আল্লাহর পথে, আল্লাহর ওয়াস্তে কিছু দাও আমার হাতে। হযরত আয়েশা পর্দার সাথে বাড়ির ভেতর থেকে বাইরের দিকে এলেন, তো দেখছেন একটা ফকির দাঁড়িয়ে আছে। তিনি তার হাতে এক টুকরা রুটি দিয়ে দিলেন, এক টুকরা কোনো খানা দিয়ে দিলেন। লোকটা ওই টুকরাটা পেল খানার, আর হাতে নিয়ে একটু করে খেতে 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 সেখান থেকে চলে গেল। চাইল, দিয়ে দিল, চলে গেল। এবার তার কিছুক্ষণ পরে সুম্মা মাররা রাজুলুন আখার ওয়ালাহু হাইআতুন, খানিকক্ষণ পরে আবার একটা লোক এলো। তার মানে এবার এটাও মিসকিন এলো, কিন্তু মিসকিনটা আগেকার মিসকিনের তুলনায় একটু আলাদা। কেমন? আগেকার মিসকিনটা মুচ দাড়ি কাটেনি, আগেকার মিসকিনটার চুলগুলো ঠিক করে কাটা ছিল না। এইরকম এবড়ো খেবড়ো চুল নিয়ে, বড় বড় মোচ নিয়ে, আর গান্দা জামা কাপড় নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিল। তখন এই লোকটাকে মা আয়েশা কি করলেন, রুটির টুকরাটা দাঁড়িয়ে থাকা অবস্থাতে তার হাতে দিয়ে দিলেন, তাকে বসতে দিলেন না। আর লোকটা আবার ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেল। তারপরে আবার যেই লোকটা এলো, সেই লোকটা কি ছিল, ওয়ালাহু হাইআতুন, আর চেহারাটা ভালো ছিল, চিরুনি করা চুল ছিল, দাড়িগুলোকে সাজানো মার্জিত করে চিরুনি করা ছিল, কাপড়গুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আগেকার ফকিরের চাইতে পরের ফকিরটা অনেকখানি স্তরেগত দিক দিয়ে ভালো ছিল। তখন মা আয়েশাকে করলেন আজলাসাহু, বাড়ি থেকে একটা ছোট আসন এনে দিলেন, আর আসনটাকে এনে দিয়ে ফকিরটার সামনে পেতে দিলেন। আসন যেমনই হোক, মেচে হোক, মোড়া হোক, কিছু হোক, চাটাই হোক, ওর সামনে মা আয়েশা দিয়ে দিলেন এবং লোকটাকে বসতে বললেন। এবার লোকটা বসলো। তারপরে আবার তিনি বাড়ির ভেতর থেকে কিছু খানা নিয়ে এলেন, খানাটি দিলেন এই ফকিরের হাতে। ফকিরটা বসে 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 ওই খানাটাকে খেয়ে শেষ করলো। তারপরে ওই চাটাই থেকে উঠে আবার অন্য জায়গায় রওনা দিল। এইবার যারা দৃশ্যটাকে চোখে দেখেছে তারা মা আয়েশাকে জিজ্ঞেস করে বলছে, লেমাজা হাজা, লেমাজা হাজা, এমন করে করলেন মা। আধা ঘন্টা আগে একটা ফকির এসেছিল, আপনি ওকে খাড়ো খাড়ো বিদায় করে দিলেন। আবার আধা ঘন্টা পরে যদি এই ফকিরটা এলো, তাহলে একে আপনি আসন পেতে দিলেন, আর আসন পেতে দিয়ে তাকে বসিয়ে বসিয়ে খাবার দিলেন। কিসের জন্য একে বসিয়ে খাবার দেওয়া হলো, আর ওই লোকটাকে কিসের জন্য বসতে দেওয়া হলো না? আপনার চাচাতো ভাই হলো নাকি? একে বসতে দেওয়ার মানে কি, আর একে বসতে না দেওয়ার মানে? প্রশ্ন তো হবেই। আমারও মনে প্রশ্ন হচ্ছে, আপনারও মনে প্রশ্ন হচ্ছে, এটা কেন হলো? আম্মা বলছেন, আমি আমার স্বামী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষ যে যে দরের হবে, মানুষ যেই যেই ইজ্জতের হবে, মানুষ যেই যেই যেমন যেমন সম্মানের মালিক হবে, তেমন তেমন সম্মান তাকে দাও। সে যদি কম সম্মানের লোক হয় তাকে কম সম্মান দাও, আর কেউ যদি বেশি সম্মানের লোক হয় তাহলে তাকে বেশি সম্মান দাও। মানুষের ব্যক্তিত্বকে দেখে, মানুষের জাহেরি শাকল এবং সুরাতকে দেখে, এবং মানুষের মর্যাদা আর তার স্তরটাকে দেখে আমাকে বিচার করতে হবে, আর ওই রকম করে তার সম্মান করতে হবে। যে ব্যক্তি কম সম্মানের ভাগিদার তার কম সম্মান হবে, আর যে ব্যক্তি বেশি সম্মানের ভাগিদার তাকে বেশি সম্মান করতে হবে। এখন যদি ভালো জুব্বা দেখেন, ভিতরে খালি শ্বাস ভরা আছে বেলুনের মতো, আর ভালো পায়জামা দেখেন, ভালো শেরওয়ানি দেখেন, ভালো জামা কাপড় দেখেন, আর দেখে যদি বলেন হবে গোটা বালুয়া ঘাটে এত বড় আলেম নেই, আগে চেয়ার দে, আর চেয়ারে গদি দে, আর এরপরে কিছু পেড়ে দে, আর লাল চা দিস না, দুধ চা দে, এই দে আর সেই দে। তো কেউ যদি পাবলিককে ফাঁকি দেওয়ার জন্য তার নিজের আওকতের বেশি কিছু পোশাক পরে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কাউরি দুশ্মন নই দাদারে, আমাকে কেউ উল্টা বুঝিয়েন না। আমি 62 বছরে পড়ে গেছি, মরার টাইমে আমি খিপত করতে আসিনি কাউরি। রাসূল বলছেন পাক জবানে, ওর নিজের আওকত যতটা আছে তার আওকতের চাইতে বেশি পোশাক গায়ে চাপিয়ে আছে, অথচ এটা তার গায়ে শোভনীয় নয়। তো রাসূল কি বলছেন, মাল্লাবেসা
লেবাসা শোহরাতিন ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নাম কামাবার জন্য, যে ব্যক্তি মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, পোশাক দিয়ে প্রভাবিত করার জন্য এমন আলখাল্লা আর জুব্বা আর শেরওয়ানি আর গুজরাতি টুপি লাগিয়ে আল্লামার বেটা আল্লামা আর মাওলানার বেটা মাওলানা সেজে সে যদি সামনে পাবলিকের আসে আর পোশাকের দ্বারাই যদি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাই বলছেন কিয়ামতের দিন তোমাকে বড় বেইজ্জত করা হবে এবং তোমার গায়ে জিল্লতির পোশাক চাপিয়ে দেওয়া হবে। এগুলো পোশাক তোমার গা থেকে খুলে নিয়ে এমন পোশাক রব্বুল আলামিন চাপিয়ে দেবেন, সারা জাহানের মানুষ দেখবে আর দেখে বলবে একে এত অপমান কেন করা হয়েছে, একে এত লাঞ্ছিত কেন করা হয়েছে। অতএব পোশাকের সাথেও শরিয়তের সম্পর্ক আছে। আমি যতটুকু হকদার ততটুকুই গায়ে পরবো, আর যেটুকু আমি হকদার নই সেটুকু আমি গায়ে চাপাতে যাব না। এখন আরব দেশের একটা স্টাইল আছে, ধনী আর গরিব সবাই কি করে, মাথাতে একাল পরে। একাল মানে কি, কালো রঙের একটা দড়ি, দেখেছেন না, দেখেন নিজে? হ্যাঁ, তো কালো রঙের গোল দড়িটা কাউকে বলা হয় আরবি ভাষাতে একাল। এটা আরবদের সভ্যতা। তো এটা কোথা থেকে এলো? তা আরব দেশের লোকেরা আদি যুগে বকরি চড়াতো, ছাগল চড়াতো, তো দড়িগুলো কি করবে, তো গোল গোল করে প্যাঁচ করে দিয়ে বগলে না নিয়ে থেকে এমনি করে মাথায় চাপিয়ে দিয়েছে। মাথাটা আছে, মাথাতে রাখা আছে, হারাবে না। মাথলের ওপরে আপনি মই দেওয়া দড়ি কি আপনারা কি রাখেননি? মই দেওয়া ভুলে গেছেন নাকি? ওই ট্রাক্টরের সাথে ভুলিয়ে দিয়েছে। হাজারোটা লোক মই দেওয়া দড়িকে গোল করে মাথলের ওপরে এমনি করে রেখে দিয়েছে, ঠিক আছে, হারাবে না। তো এই বৌদ্ধরা এক যুগে উটের পাঘাকে বের দিয়ে মাথার উপরে রাখলো। এই সভ্যতাকে আধুনিক যুগে ওরা রং দিয়ে রঙিয়ে চিকন করে দিয়ে এই রকম 1000 টাকা দামের 500 টাকা দামের রুমালের উপরে চাঁদ বসা করে বসিয়ে দিয়ে এটা ওদের তাহজিব, এটা ওদের তামাদ্দুন হিসেবে তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো ভারতবর্ষের আলেম তোর বাপ কি পাঘাল মাথায় করে বেড়াইতো? কতগুলো মৌলবীকে দেখতে পাচ্ছি আল্লাহকে রহম করে সালা টিপলে পাদা বাড়ে বাড়িতে গেলে আল্লাহ এখান থেকে একবারে শেরওয়া এই জব্বা এই বড়, আর তার উপরে কত যে চাওড়া টেওড়া শেরওয়ানি, আর কত যে চওড়া চওড়া সাদরি, আর তার উপরে এরকম গুতরা, আর তার উপরে একাল বসিয়ে দেখে মনে হচ্ছে ফাহাদ বাদশার জন্ম আবার আপনার বেটা। এটা তো রেয়া, আমি দুশমনি করিনি কাউরির সাথে। ভারতবর্ষের পোশাকে কি বড় লোকই নাই? এই যে মৌলবিটা বসে আছে গলায় মাফলার দিয়ে, একটা সাদরি গায়ে দিয়ে, আমি যেমন একটা সাদরি গায়ে দিয়ে আছি, ও মৌলবি সাহেব সাদরি গায়ে দিয়ে আছে, এটাতে বড় লোকই নাই? আছে। এটাকে চিকন করে রাখেন, মাথায় টুপি দিয়ে রাখেন, দাড়িটিকে চিরুনি করে করে রাখেন, একটু আতর কিনে নেন বাজার থেকে নিয়ে, বগল টগলগুলো তো মাঝে মাঝে দিয়ে রাখবেন। আপনার কাছে যেতে গেলে মনে হয় একটা আলেমের বেটা আলেম আছে, আর পোশাক দিয়ে আলেম করবে। যাই হোক, ওই একটা প্রসঙ্গ তো চলে আসলে, কথাটা ওই জন্য বলতে গেলাম। তো কি বলছিলাম আমি, ইজ্জত করতে হবে যে যে পর্যায়ের তাকে। একটা বুড়া মানুষের ইজ্জত আছে, ও তো হাল ঠেলা, তো ওর কেন ইজ্জত হবে? যেমন স্যার বলছে ও যেহেতু বুড়া, বুড়ার ইজ্জত করতে হবে। সোজা সোজা বাংলা। কেন? বুড়া মানুষ কতটা উপকার করে হাদিসের ভেতরে লেখা আছে, আনতুম তুরজাকুনা বিজুআফাইকুম। তোমাদের দেশে যদি 10টা বুড়া থাকে বালুয়াঘাট গ্রামে, তোমার চায়ের দোকানে যদি চলে আসে সকালবেলায়, তো তুমি টিটকারি মেরে বলিও না এই কথাটা, দেখ বুড়ার কাম নাই, সকালবেলায় চলে এলো, বেটারা পয়সা দেয় না, আর চা খাবার জিভা কত জোর যে চলে এসে চায়ের দোকানে, টাকা এনেছিস আর গিজ বলিও না। কেন? তোমাদের গ্রামে যে বুড়া কয়টা আছে, এই বুড়া কয়টাকে দেখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের জালালাত শানে চলে আসে, আর আল্লাহ তাআলা তাদেরকে দেখে এতটাই ভালো মুগ্ধ হয়ে যান, তারা ইবাদতের উপরে যদি বুড়া হয়ে যায়, তো নবীজি বলছেন এই বুড়া কয়টা বেঁচে আছে, তো এই গ্রামের লোকেদের রুজি আমি পৌঁছে দিচ্ছি, তাদের মাঠে মাঠে, তাদের ঘাটে ঘাটে, তাদের জমিতে জমিতে, তাদের বাড়িতে বাড়িতে। কাজে বুড়া মানুষ আছে বলে আমাদের রিজিক আছে, বুড়াকে যদি তাড়িয়ে দিই, হ্যাকারাত করি, তাহলে আমাদের রিজিক কম হয়ে যাবে। বুড়াকে হেলা করিও না। কতটি ওয়াজ শুনবে? 35 মিনিট হয়ে, 1 ঘন্টা হয়ে গেছে, আর 15-20 মিনিট দেওয়া যাবে? আটবে এটে যাবে, এটে যাবে, ঠিক আছে, তো এটে যেত আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুনেন, দুটো বেটি ছেলে সাবালিকা,
দুটাই মেয়ে ছেলে সাবালিকা বকরি চড়াতে এসেছে। সারাদিন বকরি চড়িয়ে মাগরিবের 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে ওই গ্রামবাসীর যে একটা ইন্দারা আছে, সেই ইন্দারার কাছে সে পানি পান করাবার জন্য দাঁড়িয়ে আছে। বেটা ছেলেরা ইন্দারা থেকে পানি তুলছে, ওদের ছাগলগুলোকে পান করাবে। আর ভিড় যখন কমবে তখন এই মেয়ে দুটা ইন্দারায় যাবে, তাছাড়া ইন্দারার পাশে যেতে পারবে না। বেটি ছেলে কি করে যাবে বেটা ছেলের ভিড়ে? তখন আচ্ছা ওই বালুঘাটা হাত মামাই তো না কেমন ভাই হলো, এই শালাকে বললাম যে এক কাপ চা গেলা শালা 20 মিনিট আধা ঘন্টা আগে হয়েছি, শালা এমন দোয়া করে দেবো তো তোর বাড়ি এলি ছেলেই হবে না জিন্দগিতে। তো তো মেয়ে দুটা পুরুষদের ভয়ে ইন্দারার পাশে যেতে পারছে না। আর এই টাইমে জুয়ান মুসা নবী কেউ চিনে না কাউকে, মিশরের মাটিতে আস্তে 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 মিশরের মাটিতে মার্ডার করে নিজের জান বাঁচাবার জন্য পালাতে 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 দক্ষিণ পশ্চিম দিকে মাদায়ান শহরে চলে গেছেন, একবারে ওই ইন্দারার কাছে। তো বিদেশি মানুষ দুটা মেয়ে ছেলেকে দেখছে, দূরে খাড়ো হয়ে আছে, আর লোক ভিড় করে করে বকরিকে পানি পান করাছে। তো নবীর অন্তরগুলো নবীর মতো এক পা দু পা করে হাঁটতে হাঁটতে যে বেটি ছেলে দুটাকে বলছে, কি ব্যাপার, পানি কেন খাওয়াও না, দূরে খাড়ো হয়ে আছো কেন? মেয়ে দুটো সাথে সাথে উত্তর করছে, এমন করে উত্তর করছে যাতে বেশি কথা এর সাথে বলতে না হয়, কেন যে আমরা যুবতী আর বেটা ছেলেটা যুবক, বেশি কথা বলতে গেলে লাইন লেগে যাবে, কারেন্ট হয়ে যাবে, আর যদি লাইন যুক্ত হয়ে যায় তাহলে ভাঁজ বেড়ে যাবে। ওই জন্য মেয়ে দুটো কত চালাক, এমন করে প্রশ্নের উত্তর দিল যাতে এই লোকটা দ্বিতীয়বার আমাদেরকে প্রশ্ন না করে। কি বলছে, যতক্ষণ এই বেটা ছেলেগুলো এখান থেকে সরে না যাবে ততক্ষণ আমরা মেয়ে ছেলে তাদের ভিড়ের ভেতরে যাব না। এবার মুসা নবী তো জিজ্ঞেস করতে পারে যে তোরা কেন আলি বকরি চড়াতে বেটি ছেলে? তার জবাব আগেই দিয়ে দিচ্ছে মেয়ে ছেলেগুলো। কি বলে, আমাদের বাপ হলো বুড়া, আমাদের বাপ হলো অচল, আমাদের বাপ কাজ করে খেতে পারবে না, দুর্বল মানুষকে বাড়িতে রেখেছি এবং তার সম্মানার্থে আমরা তাকে বসে বসে খাওয়াচ্ছি। আর আমরা বেটি ছেলে হতে গেলেও বাইরে এসেছি ছাগল চড়াতে, ছাগল চড়িয়ে বিকালবেলায় বাড়ি যাব, দুধ দুহে তারপরে বাবাকেও খাওয়াবো, মাকে খাওয়াবো। আর পরিষ্কার ভাষাতে বলছে, আবু না শেখুন কাবির, আমাদের বাপ হলো বুড়া। নবী মুসা কথাটা শোনাতে আর দেল গলে গেল, পানি খাইয়ে দেবো আমি, যা হবে হবে। একবারে 22 লিটারের ডোলকে ভিড়ের ভেতরে গিয়ে নামিয়ে দিয়ে একাই উঠিয়ে নিল বালতি, আর দিয়ে এদের বকরি ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়ে বললো, যাও জলদি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও, মগরব হয়ে যাচ্ছে, রাত নেমে যাবে। বেটি ছেলেগুলো বাড়ি গেল। তো বাড়ি যাওয়ার পরে আবার কাহিনী শুরু হলো। শেষ পর্যন্ত কাহিনী কি হলো, এতগুলো করার আগে আগে নবী মুসা একটা গাছের তলায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, যে জায়গাতে নিয়ে এসেছো আমার তো মনে হচ্ছে একটা ভালোই জায়গা আল্লাহজি, তো তবে তুমি আমার থাকার এখানে ব্যবস্থা করে দাও, আমি বিদেশি, আমার এখানে একটা সুব্যবস্থা করে দাও। আরে বেলা 5টার সময় দোয়া হলো, আর মাগরিবের আধা ঘন্টাও জুটেনি, তারপরে পরে মাগরিবও ভালো হয়নি। এমন টাইমে ওই দুই বোনের ভেতরের এক বোন হাঁটতে হাঁটতে এসে বলছে, আমার বাপ তোমাকে ডাকছে, তুমি আমার সাথে সাথে চলো। বাড়ি গেল, কথা আলাপ আলোচনা হলো, আলোচনা হতে হতে শেষের বেলায় ওইটা হলো একটা নেককার আল্লাহওয়ালা লোক। ও তখন বলছে, আমার একটা বেটি গেলাকে বিয়ে করে দাও, 8 বছর ছাগল চড়িয়ে দাও, এটা মোহর তোমার। বলছে ভালো কথা, মার্ডার করে এসেছি, 8 বছর ওই দেশে যাব না, নাহলে ফের কেস খাড়ো হয়ে যেতে পারে, এখানে আমি বকরি চড়াবো আর শ্বশুর বাড়িতে ঘর যেয়ে হয়ে থাকবো আর বাস দিন কাটাবো। বিয়া যেমনি হয়ে গেল, রাতের নামাজ পড়ে গেছে, আল্লাহজি
তোমার কাছে খেতে চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে রুটি দাও, তো তুমি রুটির বদলে কি করেছো? রুটি তো দিয়েছো, রুটি কে পাকাবে? রুটি পাকানে ওয়ালি তাও দিয়েছো। তোমার শুকরিয়া আদায় না করবো তো কার আদায় করব? বেটি ছেলে দুটো কি বলছে? নিজের বাপের দয়ার কথা বললো কি যে আমার বাপ বুড়া। বাড়িতে যদি বুড়া বাপ থাকে তাহলে বুড়া বাপকে এই জন্যই সম্মান করুন যে ওর দ্বারা আমি রুজি পাচ্ছি। সোজা কথা বলছি, চলুন আগে আর দুটা কথা আমি শুনে নিই। আবু বকর সিদ্দিক হিজরত করে চলে এসেছেন মদিনা। মদিনার হিজরত করার 8 বছর পরে আবার মক্কা যাচ্ছেন। মক্কা সেদিন ফতে হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। তখন পর্যন্ত আবু বকরের বাপ বুড়া খুসাট হুড্ডা বুড়া 80 বছরের, তখনও ঈমান আনেনি। এই বড় বড় দাড়ি আর পাইতালের শীষ দেখেছেন যেমন ধলো ধলো হয়, ওরকম সাদা সাদা পাইতালের শীষের মতন দাড়ি খালি এমনি এমনি উঠছে একবারে। বিজয় হয়ে গেছে। এমন সময়তে আবু বকর সিদ্দিক ময়দান থেকে হাঁটতে 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 চলে গেছে ওর নিজের বাপের ভিটা। চেনা আছে নিজের ডিহি মাটি। চলে গেছে যে তখন বাপকে বলছে, বাবু কে রে? আবু বকর তুই এসছিস? তার মানে কি বেটা বেদিন, ওরকে ভাষাতে বেটা বেদিন আর আমি দিনদার। হ্যাঁ তুই ফির ঘুরে এসছিস? বলছি হ্যাঁ। বাপু তুমি খবর রাখো মক্কার? বলছে আমি ফির কী খবর রাখবো রে? বলছে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কাতে আর লোক নাই কেউ বেদিন, যদি 2-4টা থাকে তো আর 8 দিন পরে সব সুদিনে চলে আসবে, তো অতএব উঠো। তখন হঠাৎ করে বাপ বেটাকে কইছে কি করবি? চলো তো। 80 বছরের বাসি বুড়া হাঁটতে পারে না, বগলে হাত দিয়ে আবু বকর সিদ্দিক একটু করে আশ্রয় দিচ্ছেন। আর ধরে 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 বাড়ি থেকে টানতে টানতে এখান থেকে ডিলারের বাড়ি পর্যন্ত উত্তর মাথা বালুয়াঘাট এত দূর নিয়ে চলে এসেছেন। রাসূল তখন দেখে বলছেন আবু বকরের দিকে তাকিয়ে, হাল্লা আখওয়ারতানি কুনতু আতাইতুহু। এ আবু বকর, এই বুড়া মানুষটাকে এত কষ্ট করে বাড়ি থেকে কেন হাঁটতে হাঁটতে নিয়ে এসেছো? এত জাইফ মানুষটাকে এইভাবে হাঁটানোটা তো ঠিক হলো না। তুমি যদি আমাকে বলতে তাহলে আমি নিজে হাঁটতে হাঁটতে তোমার বাপের কাছে যেতাম আর আমি গিয়ে তোমার বাপের খোঁজ খবরটা নিতাম। তা না করে একটা জাইফ মানুষকে তুমি কেন এতটা কষ্ট দিয়েছো? আবু বকর সিদ্দিক তখন জবাব দিয়ে বলছেন, না আল্লাহ পাকের রাসূল, ইন্নাহু ইয়ামশি ইলাইকা আহাক্কু আন তামশি ইলাইহি। আল্লাহ রাসূল আপনি ওর কাছে হেঁটে যাবেন এটা অনুচিত কথা, বরং আমার বাপ হেঁটে আপনার কাছে আসবে এটাই হলো উচিত কথা। কেন যে আমার বাপ হলো বেদিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি হলেন দিনের নবী আর আমার বাপ হলো একজন মুশরিক বেদিন মানুষ। আমার বাপের ইজ্জত করতে চাই, সম্মান করতে চাই, গরজটা হলো আমার বাপের। তার জন্য আমি আমার বাপকে ধরে 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 আপনার কাছে নিয়ে এলাম, আপনি একে ঈমান পেশ করুন। তখন নাবিজি আবু কুহাফার বুকের সামনগালাকে এমনি এমনি করে নাড়লেন আর একটু করে কি যেন বিদবিদ বিদবিদ করে বললেন। তারপরে ইসলাম যেমনি পেশ করা, আবু কুহাফা 80 বছর বয়সে ঈমান কবুল করে নিল। আমি বলতে চাইছি এদিকার কথা নয়, গোড়ার কথাটা। নাবিজি একটা বুড়া মানুষকে দেখে কত ইজ্জত করলেন আর দিয়ে বলছেন, আবু বকর এ বুড়া মানুষটাকে হাঁটিয়ে কেন আনলা? আমাকে কেন খবর দিলে না যে আমি নিজে তার কাছে যেতাম? কে বুড়ার ইজ্জত বুঝতে পারছেন? আমরা করি না। একটা কথা ভালো করে মাথায় রাখেন, আবু হুরায়রা যদি মানুষকে ওয়াজ করতেন কোনো সময় তো 3টা কথা বলতেন। আবু হুরায়রার কথা বলছি, এটা একবার জালিলুল কাদার সাহাবী, যেন তেন সাহাবী নয়, সেই আবু হুরায়রার কথা বলছি। তিনি কি বলতেন? লা তামশে আমামা আবিকা। যখন বাপ বেটা বালুপুরের হাটে যাবে তখন খবরদার খবরদার, তুমি আগে আগে হাঁটবে না, বাপকে আগে আগে হাঁটাবে আর বাপের পিছনে পিছনে তুমি হাঁটবে। মনে থাকবে রে বাবা। আর কি? আর কি? বউ দেখতে এসেছো, বাপ আর বেটা, গলিতে চেয়ার লাগানো আছে,
তুমি কোন একটা চেয়ারে গিয়ে দুঃখ করে বসে যাবে, আর তোমার বাপ দাঁড়িয়ে আছে এখনো বসে নাই। এটা যেন না হয়। তোমার বাপ যতক্ষণ পর্যন্ত না বসবে ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে। বাপ যখন বসে যাবে তখন তুমি কোনো চেয়ারে বসবে। যদি বাপের আগে তুমি বসে যাও তো তোমার বাপের বেয়াদবি করা হবে। অতএব বাপের সম্মান যদি বজায় রাখতে চাও তো অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো যতক্ষণ তোমার বাপ দাঁড়িয়ে আছে। আর আরব দেশের লোকেরা নাম ধরে মানুষকে ডাকে, আমাদের দেশে এটা রেওয়াজ নেই। স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকবে হাজার বার করে। নাবির বিবিরা নাবির নাম ধরে ডেকেছে ইয়া মুহাম্মদ বলে, এটা দোষের কথা নয়। কিন্তু আবু হুরায়রা বলছেন শুধুমাত্র এইটুকু বলবো কি, কোনো বেটা বাপের পরিচয় দিতে গিয়ে, বাপকে কোনো কথা বলতে গিয়ে কিংবা ডাকার কালে ইয়া আবা বাকার বলে বাপের নাম যেন না ধরে, ইয়া সালমান বলে যেন বাপকে না ডাকে। বাপকে নাম ধরে ডাকা চলবে না, কেন যে বাপকে যদি তুমি নাম ধরে ডাকো তো এটা হলো বেয়াদবি। অতএব তুমি তোমার বাপকে বাপ বলে সম্বোধন করো, অথবা তার কাছে যাও, আর যাওয়ার পরে তার শরীরটাকে একটু করে আলতো করে নাড়া দিয়ে বলো আব্বা এইরকম হয়েছে, এইভাবে কথা বলতে হবে। বাপের নাম ধরে কোনো সময় কথা বলবে না। তিনি নিজে যতদিন পর্যন্ত ওর মা বেঁচে ছিল ততদিন পর্যন্ত হজ করেননি। মা যখন মরল তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করলেন। তাহলে নিজে বাপের কতটা সম্মান করেছেন। এটা বুড়ার সম্মান হলো। মায়ের সম্মান কত টাকা হবে? আবু তোফাইল বলছেন আমি জেরান্না শহরে আছি, রাসূল একটা বকরিকে জবে করেছেন, আর হাড়গুলোকে ছুটিয়ে ফেলে দিচ্ছেন, মাংসগুলোকে কেটে রাখছেন। আমি ছোট ছেলে হাড়গুলোকে উঠিয়ে এদিক ওদিক করে খেলে বেড়াচ্ছি। আর এমন সময়তে একটা মেয়ে ছেলে চলে এলো, আর যেমনি মেয়ে ছেলেটা ওই জায়গাতে আসা, যে রান্নাতে আসা, আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে তার ঘাড়ের উপরে একটা চাদর ছিল, সেই চাদরটাকে তিনি ঘাট থেকে নামালেন, আর নামার পরে ডান দিকে একটা ফাঁকা জায়গাতে চাদরটাকে পেড়ে দিলেন। আর দেওয়ার পরে মেয়ে ছেলেটিকে ইশারা করে বলছেন এর উপরে বসে যাও, এর উপরে বসে যাও। মেয়ে ছেলেটি কোথা থেকে হাঁটতে এলো, তাকে চিনি না, তাকে জানি না, তাকে দেখিনি কোনো দিন। আর এমন একটা বয়স্কা মেয়ে ছেলে আসতে মাত্রই নাবিজি তার পবিত্র চাদরখানাকে পেড়ে দিয়ে বলছেন এখানে বসে যাও মা। যেমন বসে গেলেন মেয়ে ছেলেটি। তারপরে আমরা জিজ্ঞেস করলাম এই মেয়ে ছেলেটিকে আল্লাহ পাকের রাসূল যে আপনার পবিত্র চাদরখানাতে সে বসার অধিকার রাখে। তখন নাবিজি বললেন এই বেটি ছেলেটাই হলো আমার দুধ মা, এর নাম হলো হালিমা। এর আমি 2 বছর দুধ খেয়েছি এবং 2 বছর ওর বাড়িতে আরও থেকেছি। 4 বছর আমাকে মানুষ করেছে কে? তো আমার এই মা। এই মা, মায়ের ইজ্জত মা বলে, মায়ের ইজ্জত মা বলে। রাসূল নিজের মাকে দেখেননি, কিন্তু মরে যে গেছে মা বেদিন হালাতে, তো রসুলের মনটা কি ভালো আছে? আমার মার কি ইজ্জত করতে পারলাম, আমি কি সম্মান করলাম। মনে যখন ব্যাকুলতা তৈরি হলো তখন আল্লাহ পাকের নবী হওয়ার পর এখান থেকে মক্কা থেকে চলে গেলেন মদিনার এলাকায় আবুয়া নামক স্থানে, যেখানে তার মাকে দাফন করা আছে, সমাহিত করা আছে। কোনো চিহ্ন নয়, 4-5খানা পাথর বড় বড় বোল্ডার রাখা আছে, শুধু একটা পাথরে লেখা আছে এটা আমিনার কবর। রসুল গেছিলেন বুক ভরা আশা নিয়ে, আমি আমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, তার বেটা আমি, রাহমাতুল্লিল আলামিন, আমি হলাম নবীদের সর্দার, আর আমার মার নামে আমি দোয়া করে যদি আমার মার কল্যাণ করতে পারি। আল্লাহ রসুলের একান্ত ইচ্ছা ছিল যে মার সেবা করে দেবো, কি করে যে আমার মায়ের মাগফিরাতের দোয়া করব। হাত তুলে দোয়া করতে যাবেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে বলছেন মা কানা লিনাবিয়িন ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানা উলি কুরবা। কোনো একজন মুমিন মুসলমানের কিংবা কোনো একজন নবীর উচিত হবে না যে একজন বেদিন মুশরিক মানুষের নামে সে দোয়া করবে আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি একে মাফ করে দাও। নবীর উচিত হবে না, কোনো আলেমের উচিত হবে না, কোনো মুমিনের উচিত হবে না মুশরিক যদি মরে যায় তার জন্য দোয়া করা। যেমনি নবীজি শুনতে পেলেন সাথে সাথে হাতটাকে নিচে নামিয়ে নিলেন, কাঁদতে লাগলেন। কত করে কাঁদলেন? হাজার তোমার বলছেন বাকাইতা ও আবাকাইতা, আপনিও কাঁদলেন আর আপনার চোখের পানি দেখে নিজেকে সামলাতে পারলাম না। আল্লাহ পাকের রাসূল আমরাও কাঁদলাম আপনার সাথে সাথে। এত কিসের জন্য কাঁদলেন?
নবীজি বলছেন, হে আবু বকর, হে উমর, আমি আমার মায়ের নামে মাগফিরাতের দোয়া করতে যাচ্ছিলাম, আল্লাহ তুমি আমার মাকে বকশে দাও, তাহলে আমি আমার মায়ের হক আদায় করলাম। কিন্তু যখনই আমি দোয়া করতে যাব, আমার রব বলছে মুশরিকের জন্য দোয়া করা যাবে না। কত গা লাগলো দিলটাতে। মায়ের ইজ্জত করার জন্য অত দূর গেছিলেন কেন? মা মা হিসাবে, তাহলে এর ইজ্জত আলাদা। আলেমের ইজ্জত দেখবেন, কথা বাড়াবো না, যেমনি 2টা বেজে যাবে একদম ছেড়ে দেবো, কথা আর বেশি করছি না। আলেমের ইজ্জত দেখবেন। যায়েদ বিন সাবিত একটা বড় আলেমে দিন সাহাবি, রাসূলের এত কাছের সাহাবি যে আল্লাহ পাকের রসুলকে বলেছিলেন চামড়া নিয়ে এসো, গাছের ছাল নিয়ে এসো, আর কলম নিয়ে এসো, আর দোয়াত নিয়ে এসো। তো যায়েদ বিন সাবিত বলছেন, কেন আল্লাহ রসুল? বলছে তোমাকে ওয়াহি লিখতে হবে। এই কথা বলুন লোকেরা, ওয়াহি লিখতে হবে। আমার উপরে ওয়াহি নাজিল হয়, আর এটা কত বড় আমানত। তুমি যদি একটা যাবার ভুল করে দাও তাহলে খেয়ানত হয়ে যাবে, তুমি যদি একটা পেশকে বদল করে দাও তো খেয়ানত হয়ে যাবে। এত গুরু দায়িত্ব নিয়ে যায়েদ বিন সাবিতের মতো একটা তরতাজা নওজোয়ান আল্লাহ পাকের নবী তাকে নিযুক্ত করলেন কি কাজে? তো ওহী লেখার কাজে। সেই যায়েদ বিন সাবিতকে নবীজি বলেছিলেন, ইহুদিরা যা তা বলে দিচ্ছে, ওদের কিতাবে নাকি লেখা আছে, তাহলে ইহুদিদের কিতাবে কি লেখা আছে সেই কথাটা আমাকে জানতে হবে। অতএব ইহুদিদের ভাষা না জানলে হবে না। হে যায়েদ বিন সাবিত, তুমি যদি ইহুদিদের ভাষা শিখতে পারো তো বড্ড লাভ হবে। যায়েদ বিন সাবিত বলছেন, আল্লাহ পাকের নবীর কথা শুনে আমি মাত্র 17 দিনে ইহুদিদের ভাষাকে কন্ট্রোল করে নিলাম এবং ওদের কিতাবকে আমি বুঝাতে শুরু করে দিলাম। নাবিজি যখন কোনো চিঠি লিখতেন কোনো রাজাকে, আমাকে ডেকে বলতেন, যায়েদ একটা চিঠি লিখে দাও। আমি সার করে চিঠি লিখে দিতাম। আমার ফজিলত হলো এটাই। তো যায়েদ বিন সাবিতের মতো একজন লোক, তিনি হাদিসের পণ্ডিত, রাসূলের একজন খাদেমের মতো সে সাহাবী। একদিন চলে যাচ্ছেন, ইন্নাহু রাকিবুন আলা দাব্বাতিহি, উটের উপরে চড়ে লাগামটাকে ধরে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গায় চলে যাচ্ছেন। এমন সময় ফজিলতের দিক দিয়ে কম নয় একটা এমন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, বড্ড বড় আলেমে দিন, বড্ড বড় মুফাসসিরে কোরআন। ইনি হলেন একজন বড় আলেম। ইনি যখন দেখে নিয়েছেন কে চলে আসে বালুয়াঘাটের মাঠ থেকে থই 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 করতে করতে, তো দেখছেন যায়েদ বিন সাবিত চলে আসেন। তখনই তার উটের কাছে গিয়ে বলছেন গল্প করতে করতে, আপনার উটের লাগামটা দেখান তো, উটের লাগামটা দেখি। খ্যাপা মৌলবি বুঝতে পারেন যে উটের লাগাম কি করবে। উটের লাগামটা এমনি করে ওকে ধরিয়ে দিয়েছে। এই যে উটের লাগাম প্লাস্টিকের তৈরি করা আছে। উটের লাগামটা আব্দুল্লাহ ইবনে আব্বাস হাতে নিয়ে নিলেন, আর নেওয়ার পরে লাগাম ধরে ধরে আগে আগে হাঁটতে শুরু করে দিলেন। আগে আরব দেশের লোকেরা একটা চাকর রাখতো, যে লাগাম ধরতো না, শুধু চাকরের লাগাম ধরে আগে 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 হাঁটবে, আর তার পিছনে পিছনে উঠা হাঁটবে। চাকরের মতো আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জালিলুল কাদার সাহাবী লাগামটাকে ধরে যখন টানতে লাগলেন, তখন উপর থেকে যায়েদ বিন সাবিত বলছেন, তানাহা ইবনা আম্মে রাসূলিল্লাহ, হে আল্লাহ পাকের রাসূলের আপন চাচাতো ভাই, তোমরা আলে বাইতের লোক, তোমাদের ইজ্জত তো আসমানে আছে, আর তোমার মতো লোকটা আমার মতো সিধা সাদা মানুষের উটের লাগাম ধরে চলছো, এটা কিন্তু মানাই না, এটা কিন্তু মানাই না। ইবনে আব্বাস কি বলছেন? হা কাজা উমের না আন্না ফালা বে ওলামাইনা, আমাদেরকে রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ আদেশ করেছেন আমরা যেন আমাদের দেশের আলেমদের সাথে এই রকম ব্যবহার করি। আপনি আমাদের সম্পদ, আপনি আমাদের মাথার মুকুট, আপনার মতো আলেমের যদি ইজ্জত না করব তো কার ইজ্জত করব মাওলানা? এই জন্য আপনার উটের লাগাম ধরে ধরে আমি টানছি, অথচ তিনি একজন আলেম। উট থেকে নেমে গেলেন যায়েদ বিন সাবিত, আর নেমে যাওয়ার পরে বলছেন কি, আপনার হাত দেখি, হাতে কি আছে দেখি, হাত দেখি, হাত দেখে তো। বুঝতে পারেনি যে আমার হাত কেন দেখতে চাইছে। মাদ্দা ইয়াদাইহি ইলাইহি, তখন ইবনে আব্বাস করলেন কি, তার হাত দুখানা যখন দেখতে চাওয়া, এইরকম করে তার সামনে যেমনি বাড়িয়ে দেওয়া, যায়েদ বিন সাবিত সাথে সাথে হাত দুখানাকে ধরলেন, আর ধরার পরে এমনি করে এমনি করে এমনি করে দুবার করে চুমু খেয়ে নিলেন হাত দুটাতে। আর যেমনি তার হাতে চুমা খেয়ে নেওয়া, তখন ইবনে আব্বাস বলছেন, ভাই এটা কি করছেন? আপনি এত বড় জালিলুল কাদার আলেম, আর আমার মতো মানুষের হাত কেন চুমা খাচ্ছেন? তখন যায়েদ বিন সাবিত বলছেন, হা কাজা উমের না আন্না ফালা বে আলেম,
বাইতিন নবী, আমাদেরকে নবীর বংশের সাথে এই রকম সম্মানজনক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাকে যেমন আদেশ করা হয়েছে আলেমের ইজ্জত করতে, তেমনি আমাকে আদেশ করা হয়েছে নবীর পরিবারের সঙ্গে এই রকম সম্মানজনক ব্যবহার করতে। দুজনই খিলখিল করে হাসতে লাগলেন, আবার দুজনই জমিনে হেঁটে 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 রাস্তার দিকে চলতে আরম্ভ করলেন। দেখেছেন ইজ্জত? আলেমের ইজ্জত আলেম করতে গেছে কীরকম করে। ওর যদি ইজ্জতেরও হকদার থাকে তাহলে ওকে ওইভাবে ইজ্জত করতে হবে। মোট কথা আমি বলতে চাইলাম আজকে এই, আমার যতটা, অর্থাৎ আমার এই ভাই কটা, আপনার ইমানের ভোল্টেজ যতটা সেই অনুযায়ী আপনার পরীক্ষা, সেই অনুযায়ী আপনার শাস্তি, আর সেই অনুযায়ী আপনার সম্মান। এতদিন ধরে করোনাতে কেউ মরেনি, তার মানে কি আল্লাহর কাছে আপনার ইজ্জত আছে? তো নাহলে তো কোন দিন মরে যেতেন। করোনাতে এত লোক মরে গেল, তো বালুয়াঘাটের একটাও মরল না, বিশনপুরের একটাও মরল না। আল্লাহর রহমত নয় এটা? তাহলে এই বড় পরীক্ষা আমরা হয়তো সামলাতে পারবো কি পারবো না, তার জন্য মাথার উপরে দিয়ে রেখে দিয়েছেন, কিন্তু গ্রেফতার করেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের। তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়ে নেবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনার ঘড়িতে কটা বাজছে? আপনার ওই কালো গামছা পাগড়ি মাথায় দেওয়া কত কটা বাজছে ঘড়িতে? 2:05। 12টা পার হয়ে গেলে আমার যে ট্যাক্সি ড্রাইভার আছে ও তখন আইন করে, হাজিমুল সাহেব একদিনের ভাড়াতে যে 2 দিন মেরে দিলে যে